5 আগস্ট চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিচার শুরুর বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সেখানে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে রাজধানীর চাংখারপুলের যে 6 জনকে হত্যা করা হয়েছিল 5 আগস্ট দুপুরবেলা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের দিন, এই 6 জনকে হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় মোট আসামির সংখ্যা 8 জন। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব রয়েছেন এবং ঊর্ধ্বতন 4 পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব সহ 4 জনই পলাতক রয়েছেন এবং কনস্টেবল সহ আরও 4 জন কর্মকর্তা এই মামলায় গ্রেফতার রয়েছেন। এই 4 জন যারা পলাতক ছিলেন তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেওয়ার পরও তারা হাজির হননি। এরপরেই তাদের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই 4 জনকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি হয়েছে এবং সব কিছু বিবেচনা করে আজকে অব্যাহতি চেয়ে করা 4 আসামির আবেদনের বিষয়ে এবং রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন পক্ষ থেকে এই 8 জনের বিরুদ্ধে বিচার চেয়ে করা আবেদনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং এই মামলাটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল 25শে মে তারিখে এবং সে সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছিলেন যে এই 8 জনের নির্দেশেই এবং ঊর্ধ্বতন সাবেক যে কর্মকর্তা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মাঠ পর্যায়ে থেকে এই 4 জন পুলিশ কর্মকর্তা গুলি করে এই আনাস সহ 6 জনকে হত্যা করে এবং শুধুমাত্র আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে এবং এই 8 জনের বিরুদ্ধে আরও যে অভিযোগ রয়েছে যে ডিএমপি কমিশনার ওয়্যারলেস বার্তার মাধ্যমে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছেন এবং সেই ওয়্যারলেসের যে বার্তা সেটিও কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং ওইখানে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন, সবাইকে কিন্তু আসামি করা হয়নি। প্রসিকিউশন বলছে যারা শুধুমাত্র ল্যাথাল উইপেন ব্যবহার করেছিল, চাইনিজ রাইফেল ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং 6 জনকে হত্যা করেছিল, শুধুমাত্র গুলি করেই হত্যা করে ক্ষান্ত হয়নি। গুলি করার পরে যখন একজন পড়ে যাচ্ছিল তখন তারা উল্লাস প্রকাশ করেছিল। এই ধরনের অভিযোগও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে। যাই হোক, এই চাংখারপুলের এই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর দিকে যাচ্ছে যদি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বাইরে আজকে আরও 2 থেকে 3টি মামলা শুনানি হবে। এর মধ্যে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে কয়েকজন তরুণকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক KM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুরের একজন পুলিশ কর্মকর্তাকেও হাজির করা হয়েছে। রামপুরার মামলারও আজকে শুনানির দিন ধার্য রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।